কই বানাবো। তেলকই বানানোর জন্য এখানে 6 পিস মাছ নিয়ে নিয়েছি। এই মাছটাকে আগে খুব ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। সব কটা মাছই বেশ লাল করে আমি ভেজে তুলে নিয়েছি। তেলকই আলু দেয় না, কিন্তু আমি একটু আলু দেব। আমি আলুগুলোকেও খুব ভালো করে লাল করে ভেজে নেব, যাতে আমার বেশি সেদ্ধ করতে না লাগে। আলুগুলো ভেজে তুলে নিয়ে এবার আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি। গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দেবো। গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। দুটো কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছি। এখানে দুটো মতো পেঁয়াজ ঘষে নিয়েছি, গ্রেট করিনি। আর এখানে মৌরি আর আদা একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তেল কয়ে কিন্তু মৌরি বাটা, আদা বাটা দিতেই হবে। এইবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গেছে। এবার আমি এক টমেটোকে ক্র্যাশ করে নিয়েছি, এই টমেটোটাও দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে মৌরি বাটা আদা বাটাটা দিয়ে দিলাম। এবার মৌরি আদা বাটাটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। নুন, হলুদ, একটু মিষ্টি আর মিক্সি ধোয়া মশলার জলটা, মানে মৌরি আদা বাটার যে জলটা ছিল সেটা দিয়ে দিয়েছি। দিয়ে এইবারে মশলাটাকে আরও ভালো করে ভাজা ভাজা করে নেব। মৌরি আদা বাটা দিলে একটা অসাধারণ সুন্দর গন্ধ ছাড়বে। এবার ভালো করে মশলাটা ভাজা ভাজা করে নেব। একদম তেল ছেড়ে গেছে। এবার আমি মাছ আর আলু দিয়ে দেবো। আলু আর 6 পিস মাছ দিয়ে দিয়েছি। এবার আমি জল দেবো। দেখো, এরকম একদম গামাখামাখামাখাও তোমরা একটু জল দিয়ে নামাতে পারো, কিন্তু আমার বাড়িতে একটু ঝোল লাগবে, তাই আমাকে একটু ঝোল রাখতেই হয়। দেখো, আমি জলটা দিয়ে দিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে টকবক করে ফুটতে দেবো। তারপর আলুটা সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে তোমাদেরকে দেখাবো। সাধারণ তেলকইয়ের রেসিপি আমি শেয়ার করলাম। আমি নিজেই অসাধারণ বললাম, কারণ হচ্ছে এইভাবে তেলকই বানালে ভীষণ সুন্দর খেতে লাগে। আমি কিভাবে তেলকইটা বানিয়েছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর একটা কথা, তেলকইয়ের এর উপরে একটু কাঁচা সর্ষের তেল দিতে হয়, কিন্তু আমাদের বাড়ির সবারই পেটের অবস্থা খুব খারাপ, তাই এমনি তেলকইয়ে তেল বেশি রাখে আর কাঁচা তেল দিইনি। আর তোমরা যদি মনে করো উপরে ধনেপাতা ছড়াবে, ধনেপাতা দিতে পারো, কিন্তু আমার কর্তা বলে কইয়ের স্বাদটাই নষ্ট হয়ে যায়, তো আমি ওই জন্য ধনেপাতাটা দিইনি। এ দুটো অপশনাল, তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। তো চলো, এভাবে একটা তেলকই বানিয়ে নাও। আমার চ্যানেলের পাশে থেকেও লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো প্লিজ।